এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি আবার একটা ক্লাস নিয়ে। আজকে ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা কিন্তু একটা চ্যাপ্টার শুরু করেছি যার নাম হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তো সেই চক্রবৃদ্ধি সুদের চ্যাপ্টারটা শুরু করার পর সেখানে ধারাবাহিকভাবে প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমাদের করে দেওয়া হচ্ছে। তো এখন বর্তমান সময় পর্যন্ত আমরা কিন্তু অলরেডি 20 খানা অঙ্ক, 18-19 খানা অঙ্ক করে দিয়েছি। তো আজকের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলোকে জানবো, কিভাবে সে অঙ্কগুলো করতে হয়। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক এবং এই ভিডিওতে সমস্ত অঙ্কগুলো বুঝে নেওয়া যাক। আর তার আগে বলে রাখা ভালো যে আমি সুজন শেখ, আমি রয়েছি তোমাদের সাথে, তোমাদের মেন্টর হিসেবে তোমাদেরকে সমস্ত অঙ্কগুলো বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস এন্টার ইনটু দ্য টপিক। আমরা এখন যদি দেখি 20 নম্বর প্রশ্নটা, প্রথমত আমাদের প্রশ্নটা সম্পর্কে ধারণা রাখতে হবে, প্রশ্নে কি বলা আছে সেটাকে বেসিক আইডিয়া সহ একদম সুন্দরভাবে পড়ে বুঝতে হবে। তারপরে প্রশ্নে কি চেয়েছে বা কি করতে হবে আমাদেরকে সেটাই খুঁজে বার করতে হবে। প্রথমত বলেছে যদি 60,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি যদি 69,984 টাকা হয় তাহলে বার্ষিক সরল সুদের হার কত? প্রশ্নটা যখনই করবো তখন আমার মাথায় কাজ করবে কোন কোন বিষয় দেওয়া আছে সেটাকে বেসিকলি জেনে নিব। তারপরে সেখান থেকে আর কোন কোন বিষয় আমাকে জানতে বলেছে বা জানতে চেয়েছে প্রশ্নে সেটাকে আইডেন্টিফাই করা এবং সেই অনুযায়ী কাজ করা। প্রথমত যেটা বলেছে 60,000 টাকা, তো এই 60,000 টাকার ক্ষেত্রে আমি এটা কি ধরতে পারি? পি। অর্থাৎ যে মূলধনটা আমার কাছে ছিল সেটা হচ্ছে পি। কত বছরের জন্য আছে? 2 বছরের জন্য। এটা কি হবে? এন। সমন চক্রবৃদ্ধি অর্থাৎ এ দেওয়া আছে কত? 69,984 টাকা। বলেছে বার্ষিক সুদের হার কত? আর সমান কত? এটাই হচ্ছে আমাদের জানার বিষয়। এটা তাহলে এই প্রশ্নটা পড়ে আমরা কিন্তু যে চারটে জিনিসের প্রয়োজন পড়ে আমাদের কোনো কিছু অঙ্ক করতে গেলে সেই চারটে জিনিসের সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে গেছি। ওকে, নেক্সট এবার আমরা কি দেখবো? তাহলে আমরা ধরে নিব যেটা আমাদের জানা নেই, ধরি কি হবে? বার্ষিক বার্ষিক সরল সরল তো না, এটা চক্রবৃদ্ধি সুদ, তাই না? এটা সরল তো নয়, তাহলে বার্ষিক সুদের হার আর সমান 8% ধরে নিন। যেটা আমাদেরকে করতে বলা দেওয়া হয়েছে সেটাকে আমরা ধরে নিয়েছি। এখন কি কি দেওয়া আছে? পি সমান হচ্ছে 60,000। আচ্ছা, এন সমান কত দেওয়া আছে? 2 বছর। এবং চক্রবৃদ্ধি সুদ এর সমান কি দেওয়া আছে? 69,984। 69,984 টাকা। তাহলে যে যে বিষয়গুলো দেওয়া আছে সেগুলো আমরা বিস্তারিতভাবে এখানে লিখে নিয়েছি। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, অতএব সমূল চক্রবৃদ্ধি সমচক্রবৃদ্ধিটা আর দিয়ে পি এন, এইগুলো দিয়ে সমচক্রবৃদ্ধিটা বের করে নিতে হবে। এখন যদি আমরা দেখি সমচক্রবৃদ্ধি এ ইকুয়াল টু কি জানি আমরা? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এখন বলো পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু হচ্ছে 60,000। 60,000 ইন্টু এন এর ভ্যালু কত? 2। তাহলে 1 প্লাস আর আমরা জানি না, 100। আর এখানে হচ্ছে এন এর ভ্যালু কত? এন মানে হচ্ছে 2। এন অর্থ 2। তাহলে এটা যদি আমরা করে দেখি কত হচ্ছে? 60,000 গুণ 100 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2। তো এটা করলে কি হবে? আচ্ছা, এটা আমরা আর কিছু করবো না, এখন আমরা চাইলে আরো সরলীকরণ করতে পারি, তো এটা এখন করার দরকার নেই। ঠিক আছে, আমরা পরে দেখি। এখন শর্তানুসারে শর্তানুসারে কি হবে? ভালো করে লক্ষ্য করো। শর্তানুসারে যেটা হচ্ছে যে এখানে আমাদেরকে যেটা দেওয়া আছে প্রশ্নে সেটার সাথে মিলে যাবে। অর্থাৎ 60,000 100 প্লাস আর বাই 100 পাওয়ারে 2 রয়েছে। তাহলে এটা সমান কত হচ্ছে? এই যে দেওয়া আছে 69,984। বা বা আমরা কি করতে পারি? 60,000 গুণ 100 প্লাস আর, এটা 2। ঠিক আছে, নিচে কত? 100 গুণ 100। অথবা আমরা যদি চাই এটাকে আরো একটু সুন্দরভাবে করতে পারি, সেটা হচ্ছে আমরা কিছুই করবো না, এর পাশে যেমন আছে তেমন রেখে দিব, কোনো অসুবিধা নেই, যাতে করে আমাদের পরবর্তীকালে বুঝতে সুবিধা হয়। তাহলে 100 প্লাস আর বাই 100 পাওয়ার হচ্ছে 2। এখন এটা যদি হয়ে থাকে তাহলে কত? 6,998
4/60000। কি করলাম এখানে জাস্ট এই যে গুণ আকারে যেটা ছিল সেটাকে আমরা নিচে বাই আকারে লিখে দিলাম, ভাগ আকার থেকে গেল। বোঝা গেছে? আচ্ছা দেখো, তাহলে এখন প্রত্যেকটা কয় দিয়ে কাটবো? এটাকে 6 দিয়ে কাটো, এটাকে 6 দিয়ে কাটো। তাহলে 6 দিয়ে যদি আমি ভাগটা করি তাহলে কি হবে? 6 এর জন্য 10,000, 6 এর জন্য 6 কে 6 বা 6, 9, 9, 8, 4, 6 দিয়ে ভাগ করো। তাহলে কত হবে? উপরে লিখি 6 কে 6, 9, 6 কে 6, 3, 9, 6, 6, 36, 3, 8, 6, 6, 36 আর ২,০২৪, তার মানে হচ্ছে ৪, ৬, ২৪। এটা হচ্ছে সম্পূর্ণ রাশি। এটা কত পেলাম? 11, 6, 6, 4 বা 100 প্লাস আর বাই 100 তার হোল স্কয়ার ইকুয়াল টু কত পড়ে আছে? এখানে আমাদের লগ করে রাখতে হবে। সেটা হচ্ছে 108 বাই 100 তার পাওয়ার 2 হয়। বোঝা গেল? তাহলে এই জায়গাটা ২ জায়গাটায় কি আছে? ২ ক্ষেত্রে সমান দেখতে পাচ্ছি। ২ জায়গাতে আমি দেখতে পাচ্ছি এখানে ২, এখানে ২ অর্থাৎ সবগুলোই সেম। তাহলে উপরেরটা ১০০ প্লাস ৮ সমান কত হবে? ১০৮। ওকে? তাহলে ১০০ প্লাস আর এর সাথে মিল কত হবে? ১০৮ এর। তাহলে বাকিটা আমরা এইখানকার যে ক্যালকুলেশনটা করেছিলাম সেই ক্যালকুলেশনটাকে আমরা ডিলিট করে দিই। দিয়ে বাকিটাকে করব ওখানে। বাকি অঙ্কটাকে লক্ষ্য করো। অতএব তাহলে ১০০ প্লাস আর ইকুয়াল টু ১০৮ বা আর ইকুয়াল টু কত হবে? ১০৮ মাইনাস ১০০ ইকুয়াল টু ৮। অতএব আর সমান 8%। তাহলে এখান থেকে আমাদের কি হয়েছে? পুরো যে অঙ্কটা করতে হয় সেটা কিন্তু আমরা অনায়াসে করে ফেললাম। তাহলে এখানে জাস্ট প্রশ্নটা পড়তে হবে। প্রশ্নটা পড়লে আমরা বুঝতে পারবো কি করতে বলা আছে। বার্ষিক সরল সুদের হার নির্ণয় করতে বলা আছে। সেই সরল সুদের হার কিন্তু আমরা নির্ণয় করে ফেললাম। যদি মনে হয় যে অঙ্কটা খুব কঠিন বলে মনে হচ্ছে তাহলে তোমরা অঙ্কটাকে আরেকবার দেখতে পারো যাতে করে অঙ্কটা তোমাদের জন্য সহজ হয়ে যায়। আচ্ছা, নেক্সট এবার আমরা যে কাজটা করব, নেক্সট পরবর্তী যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটার দিকে যাওয়ার আগে আমাদেরকে আসলে প্রথমে বলতে হবে, দেখতে হবে যে বিষয়টা প্রশ্নটাকে ভালো করে পড়তে হবে। আর যখন আমরা প্রশ্নটা ভালো করে পড়বো তখন প্রত্যেকটা অঙ্ক আমাদের জন্য একদম ইজি হয়ে দাঁড়াবে। ঠিক আছে? আচ্ছা নেক্সট দেখো। ২১ নম্বর অঙ্কটা কি বলেছে? ২১ নম্বর বলছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে? তার মানে এখানে হিসাব কি করতে হবে? বছরটা ধরে নিতে হবে। তাহলে ধরি সময় এক্স বছর, এক্স বছর, পি কত দেওয়া আছে? পি হচ্ছে 40,000, 40,000 আর এ কত দেওয়া আছে? এ দেওয়া আছে 46,656 আর আর কত দেওয়া আছে? 8%। এই যে প্রশ্ন, তার প্রশ্নটা পড়ে আমাকে কি করতে হবে? কি কি দেওয়া আছে সেগুলোকে বারবার ভেরিফাই করে নিতে হবে। তাহলে আর এর মান দেওয়া আছে 8%, তাহলে 8% হয়ে গেল। এবং 40,000টা হচ্ছে পি এবং 46,656টা হচ্ছে এ। এ মানে হচ্ছে সময় চক্রবৃদ্ধি আর সময়টা এক্স আমরা ধরে নিয়েছি। তাহলে অতএব আমরা সংক্ষেপে করতে চাই এবং গুছিয়ে লিখতে চাই তাহলে লেখাটা কেমন হবে দেখো। অতএব শর্ত অনুসারে তাহলে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি? চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা হচ্ছে যে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n ইকুয়াল টু 46,656 বা পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু আমরা জানি সেটা হচ্ছে 40,000, 1 প্লাস আর বাই 100 আর এর ভ্যালু কত? এখানে লক্ষ্য করো আর এর ভ্যালু কিন্তু আমরা জানি কত। আর এর ভ্যালু এই যে আর এর ভ্যালু হচ্ছে 8। ওকে? আর n এর ভ্যালু আমরা জানি না। তাহলে 46,656 বা 108 বাই 100 টু দি পাওয়ার n। আমরা যদি এইটার ক্ষেত্রে লক্ষ্য করি 100 হচ্ছে লসাগু, তাহলে 100 আর 8, 100 1 গুণ 100 সমান 100 আর 8 যোগ করলে কত? 108 বাই 100। আর এই 4 যে 40,000টা রয়েছে এই 40,000টা কি হবে? মূলত পাশে ওই ডান সাইডের দিকে চলে যাবে। তাহলে কত আছে? 46,656 বাই 4,000, 40,000। আচ্ছা এখন আমাদের কাজ কি হবে? কাটাকাটি করা। তাহলে 40,000 জন্য কত হবে? 10,000, 4 দিয়ে কাটছো। 4 দিয়ে কাটো, 4 একে 4, 4 দোকানে 4 একে 4,
4 × 6 = 24, অর্থাৎ আগের ঠিক আগের সিমের অঙ্কের মতো হবে, বা 108/100 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হয়, 100 11,664/1000, আর এটা হচ্ছে 108-এর বর্গ। 108, তো দেখো প্রত্যেকটা জিনিস কি হয়েছে না, তো একই আছে। আচ্ছা, এখানে 2 লিখে ফেলেছি, বাট এটা হতো n। তাহলে এখানে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, সেখানে আমাদেরকে মাথায় রাখতে হবে একটা জিনিস, যে 108/100^n, 108/100^2, তাহলে what মিলছে কোনটা, n = 2। অর্থাৎ n = অতএব n = 2। এর অর্থ কি দাঁড়াচ্ছে, অর্থাৎ যে প্রশ্ন বলেছে কতটা নির্ণয় করে, কি কত বছরে, কত বছরে, তাহলে অর্থাৎ 2 বছরে টাকা বেড়ে কত হবে, টাকা বেড়ে 46,656 টাকা হবে। ব্যাস, এইভাবে আমাদেরকে এই অঙ্কগুলো করতে হবে। এই অঙ্কগুলো করা খুবই কিন্তু সহজ। আশা করি বুঝতে পেরেছো কি করে করলাম। আর যদি অসুবিধা হয় তোমরা পরবর্তী ভিডিওটিকে আরেকবার দেখো, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। ওকে, নেক্সট আমরা যদি পরবর্তী যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটার দিকে তাকাই এবং সেই অঙ্কটা ক্লিয়ার করতে সেটার দিকে নজর দিই, তাহলে কিন্তু এটা আরো ভালো হবে। প্রশ্নটা আমাদেরকে পড়লে বুঝতে পারো, প্রশ্ন বলা আছে বার্ষিক চক্রবৃদ্ধি কত হারে, তার মানে এখানে আর বের করতে বলেছে। সুদে 10,000 টাকা, তার মানে হচ্ছে পি, এবং এটা হচ্ছে এন, 2 বছর সমান চক্রবৃদ্ধি হচ্ছে এ। তাহলে যা যা লাগবে সেগুলো আমরা ইজিলি আমরা জানি, শুধু কি বের করতে হবে আমাকে, কত চক্রবৃদ্ধি সুদের হারে। তাহলে এখান থেকে দেখে নাও, বলি চক্রবৃদ্ধি সুদের হার সমান r%, এবং প্রদত্ত p সমান কত দেওয়া আছে, 10,000, n সমান 2 বছর, এবং pn, আর এখানে কত, a সমান কত আছে, a সমান হচ্ছে 121,000, 121,000 অর্থাৎ 12,100 টাকা। অতএব শর্ত অনুসারে লক্ষ্য কর, শর্ত অনুসারে কি আছে, p into 1 plus r by 100^n equal to কি হবে, 21, মানে 12,100। তাহলে p এর ভ্যালু কত, p এর ভ্যালু হচ্ছে 10,000, এটা মাথায় রাখতে হবে। তাহলে p এর ভ্যালুটা 10,000 আমরা বসিয়ে দিব, 10,000, 1 plus r এর ভ্যালু আমরা জানি না, 100, n এর ভ্যালু কত দেওয়া আছে, n মানে হচ্ছে 2 বছর, 2 সমান 12, 112। দেখো, তাহলে 1 লসাগু করো, লসাগু কত নিচে, 100, 100 প্লাস আর, 100 প্লাস আর পাওয়ারে 2, তাহলে হচ্ছে 21, দুটো শূন্য, আর এখানে হচ্ছে 4টি শূন্য বসে যাবে। কেন এমনটা হচ্ছে, এমন হওয়ার কারণ হচ্ছে এই 1000টা 10,000 নিচে চলে আসবে। এখন এটাকে যদি আমি লিখি, কত হচ্ছে, ভালো করে দেখো, তো এটা হচ্ছে 100 এর হোল স্কোয়ার, এটাকে 100 হোল স্কোয়ার করা যায়, আর উপরেরটা যেটা হবে সেটা হচ্ছে 110 এর হোল স্কোয়ার। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, যে দুই পাশে একই রকম জিনিস আছে, 100, 100, 2, 2, পার্থক্য কোথায়, 100 আর সমান এখানে যেটা দেওয়া আছে 110, তাহলে 100 প্লাস আর ইকুয়াল টু 110, অতএব আর ইকুয়াল টু 110 মাইনাস 100 ইকুয়াল টু 10%। অতএব সমল চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা এখানে যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে কি, সুদের হার, সুদের হার সমান হচ্ছে কত, 10%। ব্যাস, এইভাবে আমাদেরকে সমস্ত অঙ্কগুলো কিন্তু করতে হবে। তো আশা করি প্রত্যেকটা অঙ্ক তোমরা কিভাবে করতে হয় সেটা বুঝতে পেরেছো। আর তোমরা এই যে পরপর অঙ্কগুলো করে দিলাম, সে 20, 21, 22 এই 3টে অঙ্ক রয়েছে। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অঙ্ক 3টে কিন্তু ভালো করে করো, যাতে করে তোমাদের কোনো অসুবিধা না হয়। আর যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাও। এখানে পরপর অঙ্কগুলো করে দেওয়া আছে এবং পিপিটি, পিডিএফ সমস্ত কিছু পেয়ে যাবা। আমার নিজস্ব অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে। তো আজকে এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রিপারেশন নিয়ে থাকো। থ্যাংক ইউ।